সো অ্যাট দিস পয়েন্ট আমি অনেক বেশি ওভারওয়েলমড, অ্যাট দিস পয়েন্ট আমি অনেক বেশি ইমোশনাল, অ্যাট দিস পয়েন্ট আমি অনেক বেশি আবেগী হয়ে আছি। কারণ আজকে রাতের বেলা আমরা আর কিছু বুঝি না বুঝি একটা জিনিস বুঝতে পারছি, যে রিয়াল মাদ্রিদকে আমরা, যেমন আমরা মাদ্রিদিস্তারা কেন এত বেশি ভালোবাসি, কেন এত বেশি পছন্দ করি, সেইটার এভিডেন্সটা তারা আমাদেরকে আরও একবার দিছে। এবং এই রাতটা আমাদের কাছে এমন একটা রাত ছিল, এই রাতে আমরা যতটা না খুশি হব তার চেয়ে বেশি হয়তো আমরা দুঃখ পাইছি। সেটার একটা কারণ হচ্ছে কি, আমরা দ্য এন্ড অফ টনি ক্রুজ অ্যাট রিয়াল মাদ্রিদ সেটা দেখে ফেলছি, দ্য নিয়ার এন্ড অফ লুকা মডরিচ সেটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখে ফেলতেছি, আমরা নাচোর হচ্ছে গিয়ে ট্রফি লিফটিংটা সেটা দেখে ফেলছি। এবং মাদ্রিদের এই পুরা জিনিসটাই না, এই পুরা স্টোরিটাই না, ছোট 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 মোমেন্টে হচ্ছে গিয়ে আইসা আটকায় যায়। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে এই ম্যাচের মধ্যে কি হয়েছে না হয়েছে, ম্যাচ নিয়ে ডিপ ট্যাকটিক্যাল কথাবার্তা বলতে পারবো অবশ্যই, কিন্তু সেই জিনিসটা না ফোকাসে না যাই। কারণ এই ম্যাচটা না ফোকাসের ম্যাচ না, এই ম্যাচটা ট্যাকটিক্সের ম্যাচ না, এই ম্যাচটা ইমোশনের ম্যাচ। কারণ যেখানে আমি দেখতে পারতেছি যে আমাদের অল টাইমার একজন চলে যাইতেছে, আমাদের একজন ওবিডিয়েন্ট সার্ভেন্ট অফ দ্য ক্লাব সে চলে যাইতেছে, তারপর আমি আমাদের ইয়াং গানসদের ট্রানজিশনটা দেখতে পারতেছি। সব কিছু দেখার পরে মনে হইতেছে যে এই রিয়াল মাদ্রিদ গত 10 বছরে আমরা যতগুলা টিম দেখছি, গত 10 বছরে মাদ্রিদ হচ্ছে গিয়ে 6বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কিন্তু সব কিছু থেকে এই রিয়াল মাদ্রিদটাকে আমার একটু ডিফারেন্ট লাগে। এই রিয়াল মাদ্রিদের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেটা আরও বেশি হচ্ছে ডেভেলপড লাগে। আর সেই জিনিসটা আমি হচ্ছে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার কথাবার্তা বলি, ঠিক আছে, আমি বলবো ম্যাচ নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু আমি প্লেয়ার বাই প্লেয়ার অ্যাপ্রিসিয়েশনে আগে যাব। দেখো থিবো কুর্তোয়া এমন একটা প্লেয়ার যে কিনা বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদকে কীভাবে সেভ করতে হয় সে সেই জিনিসটা সবসময় জানে এবং সে সেই জিনিসটা করে আসছে। আর আজকের ম্যাচের কথা যদি আমি বলতে চাই, দেখো ফার্স্ট হাফে যে রিয়াল মাদ্রিদ ভালো খেলে নাই, তাদের ফ্লস কোন কোন জায়গায় ছিল সেই জিনিসটা আমরা দেখছি। যে আমরা আমাদের যে সেন্ট্রাল ডিএম পজিশনটা সেই জিনিসটা প্রপারলি কভার করতে পারতেছিলাম না, যদিও হচ্ছে কামাভিঙ্গা তার আপ টু দ্য টপ লেভেল হচ্ছে পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট যে আমরা ফার্স্ট হাফে বাজে খেলছি। ঠিক আছে, রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে বাজে খেলছে, কিন্তু এই যে ট্রানজিশন, যে সেকেন্ড হাফের যে ব্রেকের মধ্যে এমন কি হয়ে গেছে যে সবাই সেকেন্ড হাফের শুরু থেকে হচ্ছে গিয়ে অল আউট ফুটবল খেলতেছে, সবাই জানে যে আমার সেকেন্ড হাফে গেম বের করতে হবে, আর সেই জিনিসটাই হইতেছে। থিবো করতো এই ম্যাচের মধ্যে 3 থেকে 4টা এমন সেভ দিছে যেগুলা আমাকে লিটারেলি তার ওই রাতের কথা মনে করাইছে যেই রাতে সে আমাদেরকে একা হাতে চ্যাম্পিয়ন্স লিগ জিতাই দিছিল। ঠিক আছে, আমি যদি আমার ডিফেন্ডারের কথা বলি, আমি অফকোর্স বলতে যাব হচ্ছে গিয়ে রুডিগারের কথা, যে কিনা একটা ক্রুশাল রোল মানে ভূমিকা পালন করছে এই ম্যাচের মধ্যে মাদ্রিদকে হচ্ছে আগায় নেওয়ার জন্য। দানি কারভাহালের কথা আমি অফকোর্স বলবো, এমন একটা প্লেয়ার যে কিনা 6টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্টার্ট করছে, 6টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালই সে জিতছে, অ্যান্ড অল টাইমার। আর এই জিনিসটা নিয়ে যদি আমি তার অ্যাপ্রিসিয়েশন করতে চাই, অ্যাট দিস এজ ভাই আমি দেখতেছি যে তার দাড়ি পেকে গেছে। ঠিক আছে, তার দাড়ি পেকে গেছে, কিন্তু সে একটা ফুলব্যাক হয়ে সে বক্সের ভিতরে সে টনি ক্রুজের ক্রস পিক করছে এবং হি স্কোরড আ হেডার ফ্রম দেয়ার। তুমি কখনো চিন্তা করতে যাবা যে এরকমও জিনিস হয়? কোনো কোচ কি তার ফুলব্যাককে তুমি কখনো দেখছো যে বক্সের ভিতরে পাঠায় যে যাও তুমি গিয়ে হেডার দাও? আমি যতটুকু জানি, আমি যতটুকু খেলা এতদিন ধরে দেখতেছি, আমি এই জিনিসটা বুঝি যে কোনো কোচ তার ফুলব্যাকদেরকে পাঠায় না বক্সের ভিতরে, সে পাঠায় তার সেন্টার ব্যাকদেরকে। কিন্তু এই জায়গায় কার্লো আনচেলত্তি যে জিনিসটা করছে, সে তার প্লেয়ারদেরকে ফ্রিডম দিছে যে তুমি যাও, ঠিক আছে, তুমি যাও এবং তুমি তোমারটা করো। কার্লো আনচেলত্তি এই জিনিসটা আগেও বলে আসছে যে আমি আমার টিমের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই আমার কথাকে না, আমি আমার প্লেয়ারদেরকে প্রায়োরিটি দিই। আর কার্লো আনচেলত্তির আন্ডারে প্রত্যেকটা প্লেয়ারের ডেভেলপমেন্টের এই একটা মেজর রিজন যে মাদ্রিদ এত ভালো ফুটবল কেন খেলতেছে, কারণ সে তার প্লেয়ারদেরকে প্রায়োরিটি দেয় এবং সে তার প্লেয়ারদের ইমপ্রুভমেন্টে যত ধরনের কাজ করা পসিবল সেগুলো প্লেয়ারদের সাথে কনসাল্ট করেই করে। জুড বেলিংহামের এইরকম ডেভেলপমেন্ট তুমি অন্য কোথায় দেখবা? হ্যাঁ, জুড বেলিংহামকে আজকে একটা ইজি মিস করে নেয় যেখানে মাদ্রিদের স্কোর লাইন কি 3-0 হয়ে যেতে পারতো না, কিন্তু ওই প্লেয়ারটাই ওই চান্সটা মিস করার পরে আমি দেখতে পারতেছি একটা মোমেন্টে সে এতটা ইমোশনাল হয়ে গেছে, তার মনে হইতেছে যে এইটা ছাড়া তার আর কোনো জীবনে ম্যাচই নাই। কিন্তু মাদ্রিদিজম, ঠিক আছে, আমি এই মোমেন্টে মাদ্রিদিজম দেখে ফেলছি যে একটা প্লেয়ার, এত ইয়াং প্লেয়ার ফার্স্ট সিজনে এসে
এইরকম ক্যারেক্টারিস্টিক্স দেখাইতেছে। আমি কথা বলতে পারি টনি ক্রুজকে নিয়ে, ভাই একটা প্লেয়ার, আমি তার বিদায়ের কথা পরে বলবো, ভাই একটা প্লেয়ার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ, ঠিক আছে, ক্যারিয়ারের ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ, সেখানে এসে তুমি জানো সে কত পার্সেন্ট হচ্ছে গিয়ে পাসিং অ্যাকুরেসি রাখছে, 97%। তুমি জানো সে কয়টা হচ্ছে চান্স ক্রিয়েট করছে, 4টা চান্স সে ক্রিয়েট করছে। মানে ইজেন্ট দিস আনবিলিভেবল যে একটা প্লেয়ার তার ক্যারিয়ারের এন্ড করতেছে, আর করতেছেও কীভাবে, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা তুলে, যেখানে সে দেখাইতেছে যে আমি 6টা জিতছি, ঠিক আছে, আমি 6টা জিতছি। দিস ইজ নট সামথিং তুমি রেগুলার বেসিসে দেখবা, দিস ইজ নট সামথিং যে তুমি 10, 15, 20 বছরে দেখবা, দিস ইজ সামথিং যেটা কিনা 100 বছরে একবার হবে। অ্যান্ড দিস রিয়াল মাদ্রিদ টিম ইজ সামথিং এলস। তুমি অন্য কোনো ফুটবল টিমকে এই টিমের সাথে কম্পেয়ার করতেই পারবা না। আর আমি এইভাবে দেখো, তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই তোমার তো অনেক বেশি লাফানোর কথা, তোমার অনেক বেশি অন্যরকম ভাইবে থাকার কথা, কিন্তু আমি এতটাই হচ্ছে গিয়ে ইমোশনাল অ্যাট দিস পয়েন্ট, এবং আমি এতটাই হচ্ছে গিয়ে প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা করতেছি এই পুরো সিনারিওটাকে নিয়ে, যে আমি ট্রানজিশনটাকে হচ্ছে গিয়ে আরও বড় করে দেখতেছি। আমি যদি কথা বলতে চাই, অফকোর্স আমি কথা বলবো ভিনিসিয়াস জুনিয়রের কথা, যে কিনা আনডাউটেডলি এই সিজনের ব্যালন ডিওর কন্টেন্ডার, ঠিক আছে, আনডাউটেডলি সেই এই সিজনের ইউসিএলের বেস্ট প্লেয়ার, আনডাউটেডলি একটা ইস্টাবলিশড বিগ ম্যাচ প্লেয়ার। সে যেভাবে স্টেপ আপ করছে এই পুরা ম্যাচের মধ্যে, সে একদম মিনিট 1 থেকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে ভাই আর যাই করি আমি এই ম্যাচে হাল ছাড়তেছি না, আমি এই ম্যাচে একটা মিনিট গাফিলতি করবো না, আমি এই ম্যাচটা বের করবই। ইভেন ইন দ্য ফার্স্ট হাফ যখন আমরা বাজে ফুটবল খেলতেছিলাম, যখন হচ্ছে গিয়ে ডটমুন্ড আমাদের উপর ভারী হয়ে যাইতেছিল, যখন আমি দেখতেছি যে ডটমুন্ড ফার্স্ট হাফের 35 মিনিটের মধ্যে 7টা অ্যাটেম্প্ট নিছে, ঠিক আছে, 7টা অ্যাটেম্প্ট নিছে হচ্ছে গোল করার, যেখানে একটা অন টার্গেট ছিল। ভিনিসিয়াস তখনও হচ্ছে গিয়ে একটা প্লেয়ার ড্রিবল পাস করে বের হইতেছে, সে হচ্ছে গিয়ে ফ্লিক করে হচ্ছে নাটমেক করে বের হইতেছে, এবং হি ওয়াজ স্মাইলিং, ঠিক আছে, সে জানে যে সে আন্ডার প্রেশারে, সে জানে যে তার পুরা টিম হচ্ছে গিয়ে অত ভালো ফুটবল খেলতেছে না, স্টিল হি ইজ স্মাইলিং ফর হোয়াট, বিকজ অফ দিস ক্যারেক্টার, বিকজ অফ দিস অ্যাটিটিউড, যেটা কিনা তাকে এই হোয়াইট জার্সিটা, ঠিক আছে, এই যে লোগোটা তাকে এনে দেয়। দিস ইজ সামথিং এলস, দিস ক্লাব ইজ সামথিং এলস। আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডিসক্রাইব, ঠিক আছে, যে আমি যদি বলতে চাই, হ্যাঁ অফকোর্স আমি বলতে পারি যে ভাই এই ম্যাচের মধ্যে ডটমুন্ড কীভাবে হচ্ছে গিয়ে প্রেশার দিছে মাদ্রিদকে, ডটমুন্ড হচ্ছে গিয়ে মাদ্রিদের যে সেন্ট্রাল পজিশন, যেখানে হচ্ছে গিয়ে আমরা ইউজুয়ালি চুয়ামিনিকে খেলাই, হয়তো চুয়ামিনি থাকলে এই ম্যাচের মধ্যে আমরা আরেকটু বেটার ওয়েতে পারফর্ম করতে পারতাম। আমরা যেই 1v1গুলো দেখছি আমাদের ফুল ব্যাকের সাথে, যেখানে আমি সানচোকে দেখতে পারতেছিলাম, যেখানে রায়ারসেন উপরে উঠতেছিল, তার সাথে একটা 2v1 করার চেষ্টা করতেছিল, আমি সব কিছুই দেখছি। ইভেন কারিম আদেয়ামি, সে একটা ইজি চান্স জাস্ট বটল করে দিছে। কারিম আদিয়ামের কাছে বল, তার সাথে কোনো ডিফেন্ডার নাই, তার সাথে শুধু কিপার আছে, সে কিপারকে ড্রিবল পাস করে বেরোয় গেছে, স্টিল হি কুডেন্ট স্কোর ইন ফ্রন্ট অফ হুম, দানি কারভাহাল ইজ দ্যাট পার্সন যে কিনা গোটেড একটা পারফরমেন্স দিছে। তার যদি ওই ট্যাকেলটা, ঠিক আছে, ওই ট্যাকেলটায় সে যদি কার্ডও খেয়ে যেত, তার কিচ্ছু যায় আসতো না, এবং এভরি রিয়াল মাদ্রিদ ফ্যান would appreciate. This is the connection এভরি ফ্যান অ্যান্ড দ্য টিম হ্যাজ, যে ভাই টিমের জন্য সব কিছু, টিমের আগে কিচ্ছু না, আর টিমের জন্য আমি যা তা করতে পারি। এই যে একটা ট্যাকেল, যেটা কিনা একদম মাদ্রিদকে একদম যে বটম লাইন হিট করা থেকে বাঁচাইছে, এবং মাদ্রিদের যে মোরাল সেটা বুস্ট করছে। আমি এখন পর্যন্ত ঘুমাই নাই, অফকোর্স বাইরে হচ্ছে কেউ কুকুর চিল্লাইতেছে, ঠিক আছে, এখন পর্যন্ত, এখন আমি সকাল হয়ে গেছে, আমি হয়তো একটু পরেই হচ্ছে ভিডিওটা পোস্ট করব। আমি আমার ইমোশন আটকায় রাখতে পারতেছি না, কারণ আমি বাসায়ও যাইনি, আমি আরেকজনের বাসায়, কিন্তু ওইটা কথা না, কথা হচ্ছে গিয়ে আমি যদি ডটমুন্ডের খেলার কথা বলতে চাই, অফকোর্স আই উড অ্যাপ্রিসিয়েট ম্যাটস হুমেলস, যে কিনা অসাধারণ পারফর্ম করছে। অফকোর্স আই উড অ্যাপ্রিসিয়েট কোবেল, যে কিনা তাদের গোলকিপার, যে কিনা কিছু ক্রেজি সেভ দিছে যেগুলো চিন্তা করার মতো না। আমি টনি ক্রুজের ওই 2টা সেভের কথা অফকোর্স বলবো, যেখানে সে হচ্ছে গিয়ে 2টা ফ্রি কিক এত সুন্দরভাবে স্টপ করছে, যেটা কিনা একটা টপ কর্নার ছিল। আমি নাচোর হেডারটার কথা বলতে পারি, মাদ্রিদ সেকেন্ড হাফের ফার্স্ট মোমেন্ট থেকে যে অ্যাটিটিউডটা দেখাইছে, আই এম জাস্ট ইন লাভ উইথ দিস ক্লাব, ঠিক আছে, আমি ক্লাবটারে এতটা ভালোবাসি, আমি জানি না আমি অন্য কিছুকে এত ভালোবাসি কিনা, ঠিক আছে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, যে দিস ক্লাব যে কিনা নিজের ট্রানজিশন পিরিয়ডেও মানে এমনভাবে ডমিনেট করে ফুটবল খেলতে পারে, জিততে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল, ঠিক আছে, টু দ্য ফুটবলিং সিনারিও, টু দ্য ফুটবল ওয়ার্ল্ড। রিয়াল মাদ্রিদ ইজ আনএক্সেপ্টেবল টু আদার ক্লাবস। রিয়াল মাদ্রিদ ইজ সামথিং যে কিনা অন্য ক্লাবের কাতারেই পড়ে না, অ্যান্ড দিস ইজ শুধু দিস ইজ নট জাস্ট মাই ওয়ার্ডস, এটা সবাই বলবে, এটা তুমি যেই ক্লাবেরই ফ্যান হোক কিনা তুমি এটা মানতে বাধ্য থাকবা। আর আমি একটা জিনিস নিয়ে খুবই খুশি, যে প্রত্যেকটা ক্লাব প্লেয়ার, প্রত্যেকটা ক্যারেক্টার ইন দিস টিম, প্রত্যেকটা ফ্যান যেভাবে টিমের সাথে লেগে আছে, দিস ইজ মাচ অ্যাপ্রিসিয়েটেবল, দিস ইজ সামথিং দ্যাট আই উড কল ট্রু লাভ, ঠিক আছে, একদম
মনে আছে ছোটবেলায় আমরা একটা মিম দেখছিলাম যে টুরু লাভ, দিস ইজ সামথিং আইল কল যে টুরু লাভ, ঠিক আছে। আর আমি জানি না যে মানে আপোরলা 15 আমরা পেয়ে গেছি আমাদের 15th চ্যাম্পিয়ন্স লিগ, লাস্ট 10 বছরে 6টা। এই জিনিসটা আমার এখনও হজম হইতেছে না, আমার এখনও হজম হইতেছে না যে ফার্স্ট হাফের খেলার পরে আমরা সেকেন্ড হাফে এইরকম একটা কামব্যাক দিছি। বাট এটাই রিয়াল মাদ্রিদ যে ইম্পসিবল জিনিসপত্র এখানেই হয়। কার্লো আনচেলত্তি তার ক্যারিয়ারে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মডরিচ, ক্রুজ, কারভাহাল 6টা করে জিতছে, এখানে হচ্ছে গিয়ে ফেদেরিকো ভালভার্দে 2টা জিতে ফেলছে, যে কিনা তার ক্যারিয়ারে এখনও পিকও হিট করে নাই, পিক ইয়ারও হিট করে নাই। জুড বেলিংহাম ফার্স্ট ইয়ারে জিতছে, ভিনিসিয়াস জুনিয়র ইজ এ হোয়াট অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র ইজ এ জেনারেশনাল প্লেয়ার। রদ্রিগো এই জায়গায় আছে, আমি বলবো আর্দা গুলারের কথা, ব্রাহিম দিয়াজের কথা, যারা কিনা থ্রু আউট দ্য সিজন যথেষ্ট ভালো পারফর্ম করছে। এবং I'm just in love with this club. That's it. Boys, this is all I have to talk about. আমি হয়তো কালকে রাতের বেলা আবার লাইভে আসবো এইগুলো নিয়ে কথাবার্তা বলতে, কারণ আমি জানি যে আমার কথা এখনো শেষ হয় নাই, বাট দিস ভিডিও ইজ গেটিং টু লং। আমি এই জিনিসটা তোমাদেরকে হচ্ছে গিয়ে জোর করে দেখাবো না। সো আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আমরা এই ধরনের পজিটিভ যে একটা মোমেন্টাম আছে, সব কিছু হচ্ছে গিয়ে সামনের সিজনেও হচ্ছে করবো। আর এমবাপ্পে আসতেছে কি আসতেছে না, দ্যাটস নট সামথিং উই শুড টক অ্যাবাউট রাইট নাও, বাট দেন এগেন উই শুড সেলিব্রেট টু দ্যাট পয়েন্ট যেখানে এভরিথিং এলস উইল ফেড অ্যাওয়ে। সো ইয়েস বয়েস, আপোরলা 15 হয়ে গেছে, বাট দেন এগেন টোনি ক্রুজ won't be there anymore. So yeah, দিস ইজ হোয়াট উই কল ট্রানজিশন, দিস ইজ হোয়াট উই কল রিয়াল মাদ্রিদ মেন্টালিটি, যেখানে আমরা একটা প্লেয়ার লেজেন্ড বিদায় নিতেছে, স্টিল উই আর glorifying him, we are giving him a farewell with Champions League trophy. So yeah boys, hala Madrid, we nada mas, we're gonna do it again, we're gonna come for the 16th one next season. So yes, until the next time, hala Madrid.